গুছিয়ে সংসার করতে ৪টা জিনিসের খুব প্রয়োজন। সেটা হচ্ছে আপনার বুদ্ধি, আপনার ধৈর্য, আপনার ব্যক্তিত্ব আর সহজ কিছু টিপস। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালে ঘুম থেকে উঠে আমি কিন্তু নাস্তা তৈরি করেছি, আর নাস্তা খাওয়ার পরে আমার পছন্দের একটা খাবার খেয়েছি, আর সেটা হচ্ছে এই যে রুটিটাকে বেশি করে ভেজে একদম পোড়া পোড়া করে নিয়েছি, তারপরে সেই রুটি দিয়ে চা খেয়েছি। এটা আমার খুব পছন্দ, আর মাঝে মাঝেই এই খাবারটা কিন্তু আমি খেয়ে থাকি। নাস্তা খেয়ে চলে এসেছি। আজকে আমার ডাইনিং এরিয়াটা একটু সুন্দর করে গুছিয়ে নেব। প্রথমেই সব চেয়ারের কাভারগুলো খুলে নিচ্ছি, আর চেয়ারের কাভারগুলো খুলে সেগুলো কিন্তু অফ ক্যামেরাতে ধুয়েও দিয়েছি। এই যে একটা কাজ, এটা কিন্তু আপনার বুদ্ধির পরিচয় দিবে। কেন বলছি এটা দেখতে হলে ভিডিওটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আমি যদি এখন আগে যেতাম যে চেয়ারগুলো সুন্দর করে মুছে তারপরে ডাইনিং এরিয়াটা ক্লিন করে তারপরে এই কাপড়গুলো ধুয়ে দিতাম, এতে করে কি হতো, অনেকটা সময় আমার ওই কাজে শেষ হয়ে যেত, আর রোদের যে সময়টা থাকে সেই সময়টা পার হয়ে যেত। যখন আমি এই কাপড়গুলো ধুয়ে দিতাম তখন কিন্তু শুকাতো না। আমরা যারা বাসাবাড়িতে থাকি, কাপড় শুকানো আমাদের খুব একটা ঝামেলার বিষয়। আর এই তো দেখেন, আমি যেহেতু আগে এই কাজটা করে সব কাভারগুলো ধুয়ে দিয়েছি, সেক্ষেত্রে আমার কাপড়গুলো কিন্তু খুব দ্রুতই শুকিয়ে যাবে। এখন চলে এসেছি রুমের অন্যান্য কাজগুলো আস্তে ধীরে করে নেওয়ার জন্য। এই কাজটা যে আমি একটু দেরি করে করেছি, এতে করে কিন্তু কোনো সমস্যা নেই। আমি আগের কাজটা আগে করে দিয়েছি। অনেকেই আছে যে কিভাবে কাজ করতে হবে সেই জিনিসটাই বুঝে উঠতে পারে না। তারা যদি এভাবে একটু বুদ্ধি করে কাজ করে, সেক্ষেত্রে দেখবেন দিন শেষে আপনার সংসার আপনার প্রশান্তির একটা জায়গা হবে। আমি অফ ক্যামেরাতে চেয়ারগুলো সুন্দর করে মুছে নিয়েছি। যেহেতু চেয়ারের গায়ে সবসময় কাভার লাগানো থাকে, সেক্ষেত্রে কিন্তু বেশিটা ময়লা হয় না। একটা সেট ধুয়ে দিয়েছি, আর বাকি আর একটা সেট আমি কিন্তু চেয়ারের গায়ে লাগিয়ে দিয়েছি। আর এখন ফ্রিজ দুইটাকে সুন্দর করে পরিষ্কার করে। প্রতিদিন আমাদের সব থেকে বেশি যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফ্রিজ, আমার মনে হয়। আর এর জন্য আমি চেষ্টা করি দিনের রান্নাবাড়া যখন শেষ হয়ে যায় তখন ফ্রিজটাকে ভালো করে মুছে নেওয়ার জন্য। সব সময় তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। আজকে প্রথমে নর্মাল ফ্রিজটা ভালো করে মুছে নিয়েছি, আর তারপর ডিপ ফ্রিজের উপরটা পরিষ্কার করে মুছে ধোয়া কাভারটা বিছিয়ে দিয়েছি। আর এখন খুব সিম্পলভাবে সাজিয়ে নিচ্ছি। আমি ঘর একদম গ্যাদারিং পছন্দ করি না, সব সময় চেষ্টা করি সিম্পল তবে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। আর এই তো একটা বেতের ট্রে দিয়ে ফুলটা রেখে দিয়েছি, তার উপরে ওভেনের কাপড়টাও কিন্তু চেঞ্জ করে দিয়েছি, সেখানেও একটা ফ্লাওয়ার ভাস দিয়েছি। আর এখন ডাইনিং টেবিলটা সুন্দর করে মুছে তারপরে দেখলাম যে টিস্যু হোল্ডারে টিস্যু শেষ হয়ে গিয়েছিল, আর এখন টিস্যুগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। আসলে এখানে কেউ আসবে না, তারপরেও আমি চাইলেই টিস্যুগুলো এমনিই রেখে দিতে পারতাম, তবে নিজের চোখের শান্তির জন্য একটু সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম। এটা হচ্ছে নিজের একটা আত্মতৃপ্তি। আমি কাজ করব, সেটা কিন্তু আমার ভালো লাগতে হবে। আজকে যখন ভয়েস দিচ্ছিলাম অনেক আওয়াজ আসবে, প্লিজ আপনারা ইগনোর করবেন। গতকাল আমার ভিডিওগুলো যারা দেখেছেন, সুন্দর কমেন্টস করেছেন, সবাইকে জানাই অনেক ধন্যবাদ। আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন আমি আমার পুরো ডাইনিং ড্রয়িং খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ঘর হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি আপনার মানসিক শান্তি খুঁজে পাবেন।
ঘর হতে হবে এমন যেখানে বসে আপনি সকালের সূর্য দেখতে পারবেন, রাতের আকাশে চাঁদ দেখতে পারবেন, বাহিরের ঠান্ডা বাতাস খেতে পারবেন, একটু খোলামেলা। কারণ সারা দিন তো আমরা এখানেই থাকি, তাই ঘর নির্বাচনের ক্ষেত্রে একটু খোলামেলাটাই নির্বাচন করা আমার কাছে মনে হয় ভালো। এই তো দেখেন সব কিছু সুন্দর করে পরিপাটি। আমার কোথাও কিন্তু কোনো বেশি কোনো জিনিস নেই, কোনো গ্যাদারিং নাই, একদমই সিমসাম একটা বাসা। একটু লাইট কালারের রাখার চেষ্টা করি, বা হালকা কিছু কিছু জায়গায় আবার একটু কালারও অ্যাড করি, যাতে একদমই নিরামিষ মনে না হয়। একদিকে আমার দেখতেও ভালো লাগে, অন্যদিকে একটু কালারফুলও থাকে। আর এই তো দেখেন আমার বেডরুমটাও একটু শেয়ার করে দিলাম। আমি যে শুধু ভিডিও করি এর জন্যই যে আমার ডাইনিং ড্রয়িংটা গুছিয়েছি তা কিন্তু না, পুরো বাসাটাই এই যে এইভাবে করেই আমি সব সময় চেষ্টা করি গুছিয়ে রাখার জন্য। কারণ এটাও কিন্তু সারা দিনের কাজের সব থেকে বড় একটা অংশ। এখন চলে এসেছি রান্না করার জন্য। রান্নার আগে সব সময় চেষ্টা করা উচিত সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য, সেক্ষেত্রে অনেকটা রান্না করার সময় বেঁচে যায়। আর আপনি একটার পর একটা কি রান্না করবেন সেটা ভাবার জন্য কোনো টেনশন করতে হয় না। ভিডিও দেখতে দেখতে কে বা কারা এই পর্যন্ত আমার সঙ্গে আছেন জানি না, যারা আছেন তাদেরকে বলবো আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটির অল অপশন প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যেই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি রান্না করতে এসে দুইটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে যারা শালগম বা ওলকপি খেতে পারেন না, অনেকটা স্মেল আসে, তারা চাইলে কিন্তু ওলকপিটা কেটে একটু সিদ্ধ করে নিতে পারেন। সেক্ষেত্রে এই ওলকপির কিন্তু কোনো গন্ধ থাকে না, খেতে খুবই ভালো লাগে। আজকে আমি রাইস কুকারে আলু ভাজি করেছি, বলুন তো কেন? আমি যখন প্রেসার কুকারে মাংস রান্না করেছিলাম তখন কিছুটা মাংসের ঝোল থেকে গেছিল, আর আমি সবসময় চেষ্টা করি মাংসের ঝোল যখন এভাবে থাকে তার ভিতরে আলু ভাজি করে নেওয়ার জন্য। যখন আপনি এটার ভিতরে আলু ভাজি করে নেবেন খেতে কিন্তু না খুব সুন্দর একটা টেস্ট আসে, একটা মাংস মাংস ফিল আসে, আর আমি সবসময় এই কাজটা করি। আর আজকে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই তো দেখেন একটু আগে বিফোর দেখিয়েছি আর এখন আফটার। একটু আগে দেখিয়েছি সব সবজিগুলো কাঁচা ছিল, এখন কিন্তু সব ভাজি করা। আমি আজকে শালগম দিয়ে রুই মাছ রান্না করেছি আর ট্যাংরা মাছ দিয়ে পালং শাক রান্না করেছি, সঙ্গে আলু ভাজি তো আছে। একদমই খাবার দাবার রেডি, কে কে খাবেন চলে আসেন। এখন একটা গল্প বলি আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে এই ভিডিওটা ছিল গতকালকের, আর সকালে প্রথম যেটা দেখেছেন সেটা ছিল হচ্ছে আজকের ভিডিও, যার কারণে একটু পরিবর্তন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।